তা আমি একটু দেখাই তার পায়ে কি সমস্যাটা, ক্লোজলি দেখাও। এই যে তার পায়ের সমস্যাটা, যে এইখানে দেখেন এই যে কতগুলা আপনার এইখানে মূলত কিভাবে কি হয়েছিল আপনি একটু বলেন। লোক রিং লাগাইছিল, আর এটা লোক হেনতা হাড্ডি বাইরে গেছিল, এই হাড্ডি না থাকার কারণে রিং পরাইছিল। রিং পরানোর লোক এই হাড্ডিগুলি নতুন করে হইছে, নতুন করে হওয়ার পরে আল্লাহ আমার হাঁটাইতে পারছে। আর আমি ডাক্তার বলছিল আমি হাঁটতে পারবো না। নতুন করে হ্যাঁ ওষুধের দ্বারা ওষুধের দ্বারা বলছে এটা বইলা পরে দুই থেকে মেটছে একখানে হয়েছে, এখন সমান হয়েছে। সমান হওয়ার পরে এখন ঠিক আছে। যে এই সাইডেও আছে দেখছেন রিং করছিল। তো কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করছেন? আমি অটো গাড়িতে ছিলাম, আর ট্রাকের লাগে আমার লাগে বাড়ি লাগছিল। পরে আমার এই পার উপর দিলে ট্রাকের চাকা উঠে আসছিল। অটো গাড়িতে আমি লোক ছিলাম, ওদিনকে যাত্রী ছিলাম। আর আমি লোক অটো ভ্যান ছিল, অটো ভ্যান চালাইতাম। আমি মাদারীপুরে গেছিলাম, মাদারীপুর না হাফ টাইমে ওই লোক আমার এই অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে এই যে হওয়ার পর আমার পঙ্গু হাসপাতালে, আমি 6-7 মাস পঙ্গু হাসপাতালে একটানা আসছিলাম। পরে আমার বাড়িতে ছিলাম এরকম করতে করতে 3 বছর 3 মাস হলে চিকিৎসা শেষ হয়েছে। এরপরে আমি ভালো হয়েছি। আমার প্রায় 10-12 লাখ টাকার মতন গেছে। হ্যাঁ, আমার নিজের কিছু ছিল, 7-8 লাখ ছিল। আড্ডা সবাই 5 জনে মিল্লা সবাই করছে, আমার সহযোগিতা করে আমার ঠিক করছে। এই পর্যন্ত আনছে অনেক টাকায়, আমার আরো বেশি গেছে। তাই আমি যতটুকু হিসাব 10-12 লাখের একটা আমার কাছে একটা আছে। আমার চোখে কোনো জমি জমা নাই। আমার বাড়িতে আমি যতটুকু ঘর করছি মনে হয় 3 শতাংশের মতন হইতে পারে। অ্যাক্সিডেন্ট এর বয়স 1.5 বছর হয়েছে। পরে আমার ওয়াইফ একটু করছিল যে আমার সমস্যা, আমি হয়তো কামাই রুজি করে খাইতে পারবো না, এরকম একটা করছিল, মনের ভিতরে সন্দেহ করছিল। পরে অনেক করে সবাই বুঝাই শুনে রাখার পরে থাকছে। এখন আর কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। আল্লাহ আমার ঠিক মতন। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে লোকা 9-এ পড়ে আর মেয়ে 6-এ পড়ে। এই যে বড় ভাইয়ের হিস্টোরি, তিনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছেন, তো তার ওই পাটার কি ভাঙ্গা চুরমার হয়ে গেছিল, কিন্তু আল্লাহ ভরসা, আল্লাহ আবার ঠিকঠাক করে দিছে, একটু হাঁটতে পারে, এই লাঠি ভর দিয়ে হাঁটতে পারে। হয়তো আরো কয়েক মাস পরে তিনি আরো ভালোভাবে হাঁটতে পারবে বা সুস্থভাবে হাঁটতে পারবে, লাঠি ছাড়া হাঁটতে পারবে। অতদিন পর্যন্ত তিনি কিভাবে চলাফেরা করবে, তার সংসার কিভাবে চলবে? মানুষ তো দিতেছে, এখনো দিতেছে, কিন্তু মানুষ সবসময় তো আর দিবে না। তো এই জন্য তিনি হচ্ছে আমাদের কাছে আসছে। আমরা যতটুকু পারছি আমরা কিছু টাকা দিচ্ছি তাকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, তাকে একটু সাহায্য করবেন। তিনি যেহেতু অসহায়। আপনার নাম, ঠিকানা এবং কোথায় থাকেন এটা? আমার নাম হচ্ছে মিজানুর রহমান মেদ্দা। আমাদের বাড়ি হচ্ছে চন্দ্রপুর 1 নম্বর। আমার আব্বার নাম হাসান মেদ্দা। বিকাশ নাম্বার আছে লগা 0175747